হযরত আয়েশা বলেন আল্লাহ লা ওয়াল্লাহি না 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 এরকম তো আমার ধারণা আসে নাই, কিন্তু আপনি আমাকে মাফ করে দিয়েন। ওগো নবীজি আপনাকে না পেয়ে আমি বড় পাগল হয়ে গেছি, হৃদয়ে রক্তক্ষরণ আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আতাদরিনা আইয়া লাইলাতিন হাযিহি, আজকের রাতটা কোন রাত? কয় না আমার তো জানা নাই, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো আপনার শাবান মাসের 15 তারিখের রাত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا رحمة من ربك إنه هو السميع العليم وقال النبي صلى الله عليه وسلم أتاني جبرائيل عليه السلام فقال هذه الليلة من نصف الشعبان ولله فيها عتقاء من النار بعدد قلم شعر قلب ولا ينظر الله إلى مشرك ولا إلى مسبل ولا إلى عاق لوالديه ولا إلى مدمن خمر أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তরা দক্ষিণ খান কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুকাররম মুআজ্জাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া আর মায়া করে
এই ঢাকা রাজধানী দক্ষিণখানের লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আমাদেরকে নির্বাচিত করে ভালোবেসে আমাদের ব্যালট পেপারে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে সিলবে আল্লাহ তার জান্নাতি বাগানের ভিতরে আসার এবং বসার কোরআন ও হাদিসের সহিহ কিছু কথা আলোচনা করবার এবং শুনবার জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করলেন আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে মুহাব্বতের সঙ্গে একযোগে একসাথে আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের 25 পারা সূরা দুখান 44 নম্বর আয়াত 44 নম্বর সূরা 25 পারার সূরা দুখানের কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস মোবারকের ভিতর থেকে বাইহাকী শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আপনাদেরকেও আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন এই সূরা 25 পারার সূরা দুখান এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আলোচনা করতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রবি সপ্তাহে কয়দিন রোজা রাখেন? কি কি বার? সোমবার আর বৃহস্পতিবার। আবার প্রতি মাসে 13, 14 তার চাঁদের 13, 14, 15 তারিখ কিন্তু উল্টা হলো শাবান আর রমজান। নবীদের এক প্রিয়তমা স্ত্রী বলেন মা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত বলেন মা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা শাহরাইন মুতাতাবিয়াইন ইল্লা শাবান ওয়া রমজান। নবী লাগাতার 2 মাস রোজা রাখেন নাই কিন্তু শুধু শাবান মাস আর রমজান মাস নবী লাগাতার রোজা রাখেন। এজন্য রমজানের প্রস্তুতি আমার যাবার সময় হয়ে গেছে। যাবার আমার রমজানে হয়তো রমজান আমার কপালে নসিব নাও হতে পারে। কত মানুষ রমজানের চাঁদ ওঠার আগে আসরের নামাজের পরে রমজানের চাঁদ ওঠার আগে মাগরিবের আগে আগে মরণ হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই পৃথিবীতে? এজন্য আল্লাহর নবী দোয়া শিখাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাসে বরকত দাও আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। ওই মাস পর্যন্ত আমাদের সময় নাও আসতে পারে। হযরত আয়েশা বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই দিন আমার বাড়ি রাসূলের রাতে থাকার অবস্থান হইল আমার বাড়িতে। নবীদের 11 বিবি, 11 বিবির নবী 11 দিন থাকে, এক এক রাত এক এক বিবির ঘরে থাকে। ওই দিন হইল হযরত আয়েশার বাড়ি, আয়েশার ঘরে নবীদের থাকার ডেট। হযরত আয়েশা ডাকটা বলে উম্মতেরা রে আমি আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে একই বিছানায় ঘুমাইছি। রাত যখন গভীর হয়ে গেছে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বিছানায় নাই। আমি একটা চিৎকার মেরেছি। আমার স্বামী মনে হয় আমার কোনো কাজে মনে হয় আঘাত পেয়ে গেছে, মনে কষ্ট পাইছে। আমার বিছানা ছেড়ে মনে হয় অন্য বিবির ঘরে চলে গেছে। নবী যা জীবনে কোনোদিন করে না এমন আঘাত নবী জীবনে হয় কষ্ট পাইছে তার মনে। আমি আয়েশা তো হালাক হয়ে যাব। আল্লাহ আল্লাহ করে চিৎকার মারে এক জোরে আপনার এক এক বিবির ঘরে যায়। ডাক যা বলে এগো নবী কি তোমার ঘরে ঢুকেছে? নবীরে যে খুঁজে পাই না। ওই বিবি ডাক যা বলে না আয়েশা আমার ঘরে তো নবী আসে নাই। আর এক বিবির ঘরে যায়। এভাবে নবী কান্নাত হযরত আয়েশা কাঁদে আর দৌড়ায় এক এক বিবির ঘরে যায় আর নবীকে তালাশ করে কিন্তু নবীকে খুঁজে পায় না। হযরত আয়েশা তালাশ করতে লাগলেন আর নবীরে পাওয়া যায় না। নবী কোথায় গেল? এতদিন হযরত আয়েশার প্রতি নবী রাগ হয়ে গেছে। হযরত আয়েশা বলেন আমি পাগলের মতো খোঁজাখুঁজি আরম্ভ করলাম। গভীর রজনীতে কেউ নাই, সবাই নীরব নিস্তব্ধ। আমি আপনার চলে গেলাম। তখন আপনি আপনার পর্দার মাধ্যমে চলে গেলাম। জায়গায় জায়গায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার চলে গেছেন। ওই যে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির ভিতরে গিয়ে নবী সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার।
কোন রাওয়ায়াতে পাওয়া যায় নবী চলে গেছেন মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছেন, সিজদায় চলে গেছেন। এত বড় লম্বা সিজদা, হযরত আয়েশা গিয়া এতক্ষণ পর্যন্ত অপেক্ষা, কিন্তু নবী ঘন্টার পর ঘন্টা চলে যায়, সিজদা থেকে মাথা উঠায় না। এত বড় লম্বা সিজদা। হযরত আয়েশা মনে করেন উম্মতেরা রে, আমি মনে করলাম দয়াল নবী মনে হয় দুনিয়া থেকে সিজদারত অবস্থায় বিদায় হয়ে যায়। আমার নবী আমার উপরে রাগ হয়ে গেছে, আল্লাহর কাছে সিজদা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত লম্বা সময় নবী কেন সিজদা থেকে মাথা উঠায় না? হযরত আয়েশা বলে আমি ভয় পেয়ে গেছি, আমি সিজদারত অবস্থায় নবীর বুড়া আঙ্গুলের ভিতরে গিয়ে আমি চিমটি দিলাম। নবী জীবিত আছে না মারা গেছে? নবী সিজদার ভিতর থেকে পা নড়াচড়া করলেন, আমি বুঝলাম না নবী মারা যায় নাই। ফাতালাস সুজুদ হাত্তা ফারাগা মিন সালাতিহি, নামাজ থেকে নবী নামাজ শেষ করে দিলেন আর দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা লা উসি সানাআন আলাইক ইল্লা কামা আসনাইতা আলা নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিআফতিকা মিন ইকাবিকা ওয়া বিরিযাকা মিন সাখাতিকা। এভাবে নবী দোয়া করতে লাগলেন আর নবী কান্নাকাটি আরম্ভ করলেন। আপনার হাউমাউ করে বাবা মা মারা গেলে, সন্তান মারা গেলে যেমন মানুষ কাঁদে, আপনজন বিদায় হয়ে গেলে মানুষ যেমন কাঁদে, আল্লাহর নবী হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। নবীর দোয়া শেষ হয়ে গেছে, আয়েশা নবীর সামনে বসা চোখ খুলে আমার দিকে তাকাইলেন, চোখ খুলে আমার দিকে তাকায় তাকায় বলে, ইয়া আয়েশা আও ইয়া হুমায়রা, ও আয়েশা আযনান্তি আন্নান নবী কদ খানা বিকি, তুমি কি ধারণা করেছো দয়াল নবী আল্লাহর নবী তোমার উপরে খেয়ানত করেছে, তোমার উপর রাগ হইয়া আরেক বিবির ঘরে গেছে, এই ধারণা করে মনে হয় তুমি বসে আছো। হযরত আয়েশা বলেন, আল্লাহ লা ওয়াল্লাহি, না না না, এরকম তো আমার ধারণা আসে নাই, কিন্তু আপনি আমাকে মাফ করে দিয়েন। এখন নবীজি আপনাকে না পেয়ে আমি বড় পাগল হয়ে গেছি, হৃদয়ে রক্তক্ষরণ আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আতাদরিনা আইয়া লাইলাতিন হাযিহি, আজকের রাতটা কোন রাত? কয় না আমার তো জানা নাই, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো আপনার শাবান মাসের 15 তারিখের রাত। ও আয়েশা আজকের রাত ঘুমানের রাত নয়, এই রাতে যেই ব্যক্তি আপনার দাঁড়ায় যায়, আল্লাহ পাকের নামাজে দাঁড়ায় যায়, তওবা ইস্তেগফারে লেগে যায়, এই রাতের ভিতরে ফায়াস্তাগফিরুল লিল মুস্তাগফিরিন, যত বড় পাহাড় সমান গুনাহ, সমুদ্রের ফেনার মতো গুনাহ আর বালু রাশির মতো গুনাহ নিয়েও কেউ যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, সারা জানলে অতীতের গুনাহ থেকে তাওবায়ে নাসুহা করে যদি কান্নাকাটি করতে পারে আর চোখের পানি ছেড়ে দিতে পারে, আল্লাহর নবী জানেন, ও আয়েশা ফাস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, ওই শবে বারাতের রাতে হাত উঠাইতে দেরি আর কান্নাকাটি তওবা করতে দেরি, মহান আল্লাহর ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে ফেরেশতার চাইতে পবিত্র বানাইতে আল্লাহর দেরি লাগে না। ওয়াস্তারহিম আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই রাতে আল্লাহর রহমতের চাদরের দিকে যে হাত বাড়ায়া দেয়, আল্লাহ নিজে তার রহমতের চাদর দিয়া তাকে ঢেকে উঠায়া রহমতের কোলে উঠায়া জীবনের গুনাহ মাফ করে দেয়। এজন্য শবে বরাতের রাত হযরত আয়েশা থেকে আর হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, শবে বরাতের রাত যখন লাইলাতুল নিসফি মিন শাবান, 15তম শাবানের 15তম রাত যখন তোমাদের কাছে চলে আসে,
এই শাবানের 15 তারিখের রাত যখন তোমরা পাবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, রাত্রে বেলায় তোমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমরা কাটায়া দিবে, আর দিনের বেলায় তোমরা রোজার মাধ্যমে কাটায়া দিবে, শবে বরাতের রোজার মাধ্যমে কাটায়া দিবে। কেন? আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ফাইনাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, শবে বরাতের দিন আপনার বেলা ডুবার সাথে সাথে ও মহান আল্লাহ আর সপ্তম আকাশে আরশ আজিমের উপরে থাকে না, মহান আল্লাহ নিজে প্রথম আসমানের ভিতরে নাজিল হয়ে যায়। সারা বছর বান্দা এবং বান্দী আল্লাহরে ডাকে, কিন্তু ওই রাত যখন হাজির হয়, আল্লাহ পাকের রহমতের চাদর প্রতিটা মানুষের, প্রতিটা মুসলমানদের ঘরের দরজায় গিয়া, বাসার কেসি গেটের সামনে গিয়া আল্লাহর রহমত গিয়া আপনার কলিং বেল দেয় আর টিপতে থাকে আর বলে, ও বান্দা বান্দি, সারা বছর আল্লাহকে ডেকেছো, এখন মহান আল্লাহ তোমার দিকে হাত বাড়ায় তাকায় আছে, তোমার কোলে উঠানোর জন্য, রহমতের কোলে উঠায় নেওয়ার জন্য আল্লাহ পাগল হয়ে আছে। এটা তোমাদের সৃজন, দয়াল নবীর খাতিরে আল্লাহ পাক এই রাতকে সৃজন বানাইছে। শবে বরাতের রাত সৃজন, শবে কদরের রাত সৃজন। এই সৃজনে উঠো, আজকের রাত তোমার ঘুমানোর সময় নাই, উঠো জলদি জলদি উঠো। আল্লাহ পাক প্রথম আসমান থেকে বলেন হাদিসে কুদসির ভিতরে, আলা বিম মুস্তারজিকিন পারজুকা, আরে কার অভাব অনটন আছে, শবে বরাতের রাতে চাও বাজে ঠ, রাতে কেন ঘুমাও? দাঁড়াও 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 দাঁড়াও, জলদি জলদি উঠো। সংসদে যেসব এমপিরা তার এলাকার জন্য চায়, তার নামে বাজেট হয়ে যায়, যে চায় না বন্ধু, তার নামে এলাকার জন্য বাজেটও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আজকে রাত তো ঘুমানোর রাত না, হাত উঠাও গো, কার কি চাওয়ার দরকার? আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, সারা জিন্দেগিতে এমন গুনাহ করেছো, ওই গুনাহ মাফের কোনো ব্যবস্থা নাই। ওই যে এত গুনাহ, আরে তো গুনাহ, এই গুনাহগুলো নিয়ে আমার কাছে হাত উঠাও, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহর দেরি করতে দেরি হবে না। তোমার অভাব আছে, অভাব বলে আমার কাছে দাও, দাঁড়ায় দাও, বসে বসে চাও, দাঁড়ায় দাঁড়ায় চাও, আল্লাহু আকবার বলে আমার কাছে চাও। আর তোমার অসুস্থ, সারা বছর অসুস্থ, আমার কাছে চাও, হাত উঠাইতে দেরি, শবে বরাতের রাত্রে আমার দোয়া কবুল করতে দেরি হবে না। এই জন্য শবে বরাতের রাত্রে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। পৃথিবীর সবচাইতে গুনাহগার মানুষ থেকে মানুষ আল্লাহর ওলিতেও পরিণত হয়, এরকম ঘটনাও কিন্তু কিতাবে পাওয়া যায়। যেমন একটা ঘটনা হইল আমাদের অনেক আগের একজন বড় আল্লাহর ওলির নাম হলো আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, জামানার বড় মুহাদ্দিস। আল্লাহু আকবার। আল্লাহর এত বড় বলি, কিন্তু প্রথম জামানায় তার ভালো যায় নাই। প্রথম জামানাটা ছিল গুনার জামানা, শুধু গুনাহ করে, মদ খায়, গাঞ্জা খায়, আর টাল হয়ে পড়ে থাকে, রাত ভরে গান বাজনা বাজায়, আর গুনাহগুলো কাজ, যত গুনার কাজ আছে সব করতে থাকে। বয়স আস্তে আস্তে বড় হয়ে বয়স বাড়তেছে, একটু চোখের এক ফোঁটা পানি যদি আমি চোখে ছেড়ে দিতে পারি, আমার গুনাহগুলো মাফ হয়ে গেট থেকে বের হওয়ার আগে আমি ফেরেশতার চাইতে পবিত্র হয়ে যাব। মনটা নরম করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় কুখ্যাত খারাপ মানুষ রাত্রে বেলায় ঘুমায়া গেছে, মদ খেয়ে টাল হয়ে ঘুমায় রয়েছে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আপনার এই অবস্থায় স্বপ্ন দেখতেছে। বলে কি স্বপ্ন? বলে স্বপ্ন দেখে, গভীর স্বপ্নের ভিতরে দেখতেছে যে তার একটা বিশাল বড় বাঘ, আর তার পিছন দিক থেকে বাঘটা তার আক্রমণ করার জন্য, ধরার জন্য, গার মটকার জন্য তার পিছন পিছন দৌড়াইতেছে। অমনি আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ভিতরে দৌড়াইতেছে, স্বপ্নের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে বহুদূর দৌড়ানোর পরে মাঠের ভিতরে একটা বিশাল বড় গাছ, ওই গাছের ভিতরে তাড়াতাড়ি করে উঠে গেছে, বাঘে যেন তাকে না ধরতে পারে। কিন্তু গাছের উপর যখন উঠে গেছে, নিচের দিকে তাকায়া দেখে গাছের নিচে একটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর, এই দুইটা ইঁদুর তার গাছের গুড়া কাটতেছে। কিছুক্ষণ পরে গাছটা পড়ে যাবে, করাত দিয়া কাটলে যেমন গাছ পড়ে যায়, থাকে না, সাদা ইঁদুর আর কালো ইঁদুর গাছের গুড়া কাটে। এর ব্যাপারটা কি? আমি তো এখন নিশ্চিত মারা যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদলে,
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হয়তো আর কারোর সাথে আমার দেখা হবে না, আমার মা বাবার সাথে দেখা হবে না, আপনজনের সাথে আর মনে হয় কোনোদিন দেখা হবে না। জীবনের অন্তিম মুহূর্তে গাছের উপরে ডালে বসে বসে কাঁদলে হঠাৎ করে মনে মনে চিন্তা করলো, না অনেক সময় তো বাঘের সাথে কুস্তি করেও পারা যায়, আমি বাঘের সাথে জীবনের শেষ মুহূর্তে কুস্তিতে লেগে যাব, পারলে মরব, যদি পারি তো জিতে গেলাম, নাহলে মরে যাব, কিন্তু একটু দেখে শুনে মরি, চেষ্টা করে মরি, এই নিয়ত যখন করেছে, যেখানে লাফ দিয়ে গাছের উপর থেকে যখন নামবে, হঠাৎ করে তাকায় দেখে গাছের নিচে বিশাল বড় একটা গর্ত, ওই গর্তের ভিতরে বিশাল বড় একটা আজদাহা হা করে তাকায় আছে। তার গাছ দিয়া লাফ দিয়া নামতে দেরি, সাপের মুখের ভিতরে যাইতে দেরি হবে না। এত বড় বিশাল সাপ, চাবানো লাগবে না, চিবানো লাগবে না, অটোমেটিক ভিতরে আপনার গর্তের ভিতরে ঢুকে যাবে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বড় চিন্তিত, এখন আমার কি হবে, বড় কি হবে, বড় কান্দে আর বড় চিন্তিত। হঠাৎ করে স্বপ্নের ভিতরে ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছোট বাচ্চা, এই অল্প বয়সী ছোট একটা বাচ্চা, মেয়ে মারা গেছে তার ছোট বয়সে, হয়তো ধরে নেন 3-4 বছর, বালেগা প্রাপ্তবয়স্কা হয় নাই। এই ছোট বাচ্চাটা ওই গাছের কাছে এসে আব্বু আব্বু করে হাজির হয়ে গেছে। আব্বু গো, কেন তুমি গাছের উপরে এত বিপদে আছো? স্বপ্নে দেখে মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা গো কেন কান্দো, আর কি হয়েছে তোমার, তাড়াতাড়ি করে বলো। ওগো মা, তুমি কোথা থেকে আসনা? আব্বা, আমি তো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আছি। আমার দাদা ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলের সাথে আমি খেলাধুলা করে, তিনি হলেন রেফারি, আমাদেরকে খেলাধুলা করে যারা ছোট বয়সে মারা যায়। আব্বা গো, আপনার এই অবস্থা কেন? বাবা ডাক দেয়া বলে, মা গো আমার তো মহাবিপদ। ছোট্ট মেয়েটা ডাক দেয়া বলে, যে আগেই মারা গেছে, ডাক দেয়া বলে, আব্বা গো কোনো বিপদ নেই, আপনি লাফ দিয়া নামেন, আমি আপনাকে ধরে আপনার নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছায়া দিব। লাফ দিয়া নেমে গেছে, ওই মেয়েটা পৌঁছায়া দিয়েছে, নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। ওই মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা, পথের ভিতরে আব্বাকে ডাক দেয়া বলে, আব্বা গো জানেননি আপনার পিছনে পিছনে যে দৌড়ায়, কে দৌড়ায় জানেননি? ওই বাঘ না, আল্লাহ পাক ওটা হলো বদরিয়া নেন, আজরাইল আলাইহিস সালাম বাঘের সূরত ধরে আপনার পিছন পিছন দৌড়াইতেছে। আপনি দৌড়ান দুনিয়ার ভিতরে, আর আজরাইল দৌড়ায় আপনাকে ধরার জন্য, যখন তখন গপ করে ধরে ফেলবে। ওই যে আপনি দৌড়ায় দৌড়ায় গাছের উপর উঠে গেছেন, ওই গাছটা হলো দুনিয়া নামক গাছ। ওই গাছের উপরে আরামে আপনি ছিলেন, কিন্তু ওই যে সাদাই দুরার কালো ইঁদুর যে আপনার গাছের গোড়া কাটে। আব্বা গো জানেননি সাদাই দুরার কালো ইঁদুর কি? না জানি না। ও আব্বা, সাদাই দুরার কালো ইঁদুর হলো আপনার জিন্দেগির দিন রাত। দিন রাত আল্লাহ পাক সাদা ইঁদুরের মতো বানাইছে, আর রাতে আল্লাহ কালো ইঁদুরের মতো বানায়া বানায়া আপনার গাছের জিন্দেগির গাছ কাটতেছে। আব্বা, এখন কি তোমার সময় হয় না? আর কতকাল তুমি মদ খাইয়া জীবন কাটাবে? আব্বা, ওই যে বিশাল আস্তা করে বসে আছে গাছের নিচে গর্তের ভিতরে, ওই আস্তা হইলো তোমার কবরের মতো। ওটা আস্তা না, ওটা হলো তোমার কবর। যখন তখন তোমার কবরের ভিতরে তোমাকে নামানো হবে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ, ও আব্বা, আল্লাহর ভয় কি এখনো তোমার অন্তরে আসে নাই? আল্লাহর জিকিরের ভয় কি তোমার অন্তরে এখনো ঢুকে না? ও আব্বা, তোমার কি মরণ হবে না? আর কত তুমি গাফলাতের জিন্দেগিতে কাটাবে? আব্বা গো, আর কি তোমার সময় হয় না? আর কবে তোমার ঘুমের জিন্দেগি কাটবে? ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়া হঠাৎ করে আপনার কেঁপে উঠছে, আরে আমি কি দেখলাম? আমার ওই মরা ছোট্ট মেয়েটার স্বপ্নে দেখলাম, কেন কি দেখলাম? ঘুম ভেঙে গেছে, দৌড় করে গোসলখানায় চলে গেছে, অজু গোসল করে সুগন্ধি ব্যবহার করে একটা দৌড় মারছে, দৌড়ে গিয়া আপনার মসজিদের ভিতরে তার সেজদা লাগায়া দিছে। আপনার কিতাবের ভিতরে লেখে, যেদিন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মসজিদে গিয়ে আপনার কপাল মসজিদে জমিনে লাগাইছে, ওই রাতটা ছিল শবে বরাতের রাত। এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করে দিছে, আব্দুল্লাহ ইবনে মুবারক
মুবারকের চোখের পানি মসজিদের মেঝেতে পড়ে যায়, এমন কান্না কান্দার বলে আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদের বোতল মুখে লাগাবো না, আর কোনোদিন গান বাজনা করবো না, আর অন্যায় জুলুম করবো না। তওবায়ে নাসুহা নিয়াতে এই যে কপাল লাগাইলাম সিজদার ভিতরে, আল্লাহ পারলে তুমি আমার এই সিজদারত অবস্থায় আমার হায়াতের জিন্দেগি খতম করে দাও। আর চোখের পানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, মহান আল্লাহ আপনার ডাক দেয়া বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আর কাঁদতে হবে না, আজকের রাত সম্পর্কে তোমার জানা নাই, আজকের রাতের ওসিলায় আমি আল্লাহ তোমার জিন্দেগির আর চোখের পানির ওসিলায় জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তোমার কোনো কান্না লাগবে না, চোখের পানি আমার দরবারে কবুল হয়ে গেছে, সারা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করলাম না, গুনাহগুলোরে সবের দ্বারা পরিবর্তন করলাম, শুধু সবের দ্বারা পরিবর্তন করলাম না, তোমার নামটা আমি আমার ওলির খাতার ভিতরে তোমার নামটা লিখে দিলাম। নারায়ে তাকবীর। এজন্য শবে বরাতের রাত হলো লাইলাতুল নিসফি মিন শাবান। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে এবং বাইহাকির হাদিসের ভিতরে আল্লাহর নবী ডাক দেয়া বলে ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার। জিবরাইল হাজির হয়ে গেছেন আল্লাহর নবীর দরবারে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো জানেন নি আজকে কোন রাত? আল্লাহর নবী বলেন না আমি তো জানি না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো শাবানের 15 তারিখের রাত, মানে শবে বরাতের রাত। ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার। আল্লাহ এত পরিমাণ জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন, এত পরিমাণ মানুষের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দিয়া দেন। জানেন নি আপনি? কয় না আমার তো জানা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে বিআদাদি গনামি সারি কালবিন, বিআদাদি সারি গনামি কালবিন, বলে যে আপনার এই 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 ছেলেরা থাক 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 ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না। বিআদাদি গনামি সারি কালবিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম বলে ওগো নবীজি আপনার আরব গোত্রের ভিতরে সবচেয়ে ছাগল বেশি কোন গোত্রে? কয় বনু কালব, বনি কালব গোত্রে। বলে বিআদাদি সারি গনামি কালবিন, ওই কাল গোত্রের যত বকরি আছে হাজার হাজার লাখ লাখ বকরি আছে, আবার ওই এক একটা বকরির ভিতরে যত লক্ষ লক্ষ পশম আছে। ওগো নবীজি আল্লাহ পাক প্রতি শবে বরাতের রাতে ওই পরিমাণ আল্লাহ পাক জাহান্নামীকে মুক্তি দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ পৌঁছায়া দেয়। নারায়ে তাকবীর। কিন্তু আল্লাহর নবী বলেন এই শবে বরাতের রাত্রিতেও ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলা মুসবিলিল, এই শবে বরাতের রাত্রিতেও আল্লাহ 6 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন না কয় শ্রেণী? 6 শ্রেণীর মানুষকে আল্লাহ শবে বরাতের রাতেও মাফ করবেন না যদি সে ভালো করে তওবা করতে না পারে। কি আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আর সামনের দিকে আগাবো না, আমি শেষ করে দেব। আমার পরে কিন্তু আরো বক্তা আছে 2 জন। জোরে কন্যা আমার হাবা, আরো জোরে কন্যা আমার হাবা। আমার পরে একজন যোগ্য বুজুর্গ আলেম আল্লামা নিয়ামতুল্লাহ আমিন সাহেব আছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে সারা বাংলাদেশের সকল বক্তাদের আপনার মুরব্বি মুফতি ইমরান মাঝারি দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু বিহায়াতিহি ওয়া হায়াতিহি ওয়া লিসানিহি। আল্লাহ পাক তার হায়াত আর লিসানের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে বরকত দান করে দেন। হুজুর আছে। আল্লাহু আকবার। বাংলাদেশের প্রথম সারির বক্তা মুফতি ইমরান মাঝারি দামাত বারাকাতুহুম একেবারে আমাদের উস্তাদ। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, এজন্য আমি বেশি লম্বা টাইম আপনাদের কাছ থেকে নেব না, কিন্তু আজকের কোন 6 জন মানুষকে আল্লাহ মাফ করবে না তাদের কথাটা একটু শুই না। এরপর আল্লাহর কাছ থেকে একবারে তওবা ইস্তেগফার করে ছোট্ট মুক্তাসার দোয়া করে হুজুর তো হলো আখির মোনাজাত দিবেন। হুজুর আমার উস্তাদ, ডাইরেক্ট উস্তাদ, তাফসীরের উস্তাদ। হুজুর তো ডাইরেক্ট মোনাজাত আপনার আখির মোনাজাত দিবেন। আমি আপনাদেরকে নিয়ে একটু ছোট্ট মোনাজাত দিতে চাই, যেহেতু আপনার শবে বরাতের আলোচনা হয়েছে। ওই 6টা কিসমের মানুষ যাদেরকে শবে বরাতের
রাত্রেও মহান আল্লাহ মাফ করবে না, তাদের কথাটা কারা কারা শুনতে চান? দুই হাত উঠে আমাকে একটু দেখায়া দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আর লম্বা সময় নেওয়া যাবে না। বাজে হইল আপনার এখন 10টা বেজে 10, 10টা বেজে 10 আর 20 মিনিট। হ্যাঁ, 10:30, 10:30 আর 20টা মিনিট সময় কারা কারা দেবেন আল্লাহকে সদা দেন। কারণ আমি 6টা এমন কথা 6টা প্রকাশ করতে যাই, হয়তো জীবনেও আপনি শুনেন নাই। ওই 6টা যদি আপনার ভিতরে থাইকে যায়, আপনি কিয়ামতের ময়দানে উঠলে কোনো লাভ হবে না। ওই 6টা মাফ করে না, কিন্তু জানা থাকলে তওবা করে মরলে, সবে বরাতের রাতেও যে 6টা মাফ করে না, ওই 6টা জানা থাকলে তওবা করে মরলে আল্লাহ পাক আমাদেরকে মাফের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? এই যে সবে বরাতের রাত, এটা যেমন দামি, সবে কদর সামনে আসবে, পবিত্র রমজান আসবে, ওটাও তেমন দামি। আগে বলছি, বয়ান শুরু করছি সিজনের মাধ্যমে। মনে আছে তো আপনাদের? কি বানাইছে আল্লাহ? জোরে বলেন, কি বানাইছেন? সিজন বানাইছে। আপনার উম্মত এক রাতে ইবাদত করবে, ওই এক রাতের ওসিলায় কাঁদবে, ওই 1000 বছর নামাজ আর রোজার চাইতে আল্লাহ বেশি সব আপনার উম্মতের ভিতরে দেবে। কাজে আমরা একটু মুক্তাসার দোয়া করতে চাই, রাজি আছেন না নাই? মুসলমান ভাইরা, এই কারণে যে এত আলেম ওলামা, মাদ্রাসার নাম কি? ওহ, আল্লাহু আকবার, নামটা কত দামি নাম, কাসিমুল উলুম। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। নবীর নামের সাথে নাম দিলাম এই মাদ্রাসার নাম। আল্লাহু আকবার। রাসূল হাদিস শরীফে বলেন, ইন্নামা আনা কাসিমু, আমি হলাম ইলম বন্টন করি। আল্লাহু ইউতি, আর ইলম দেয় কে? আরো জোরে বলেন, ইলম দেয় কে? আল্লাহ ইলম ডাইরেক্ট দেয় নবীরে। নবীর কোন উস্তাদ দুনিয়াতে কোন নবীর উস্তাদ নাই। উস্তাদ এটা চলে না। উস্তাদ থাকলে নবী বড় হতে পারে না। হ্যাঁ, এলি আলিফ বা তাসা এবিসিডি যদি কারো কাছে পড়ে, দুদিন পরে তারে গিয়ে কয়, স্যার আল্লাহ আমার নবী বানাইছে। তুই বয়, আমি আইতেছি। ঘরের ভিতর তার লাঠিটা বাইরে করে মাথার উপরে বের দিব, মাথার তাপাও পড়তো। হে বেটা, তুই তো আমার বেশি বুঝছিস। দুদিন আগে আমার কাছে বললো এবিসিডি, এখন আল্লাহ তোরে সহি দিয়ে করে। আল্লাহ আমার সহি দেয় না? হ্যাঁ, কিসের তুই নবী? আমি নবী বেটা। নাউযুবিল্লাহ। আমি তোর উস্তাদ, তোর চেয়ে আমি বেশি জ্ঞানী। নাউযুবিল্লাহ। এইজন্য কোন নবীকে আল্লাহ পাক পৃথিবীর কারো কাছে লেখাপড়া করায় না। আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কাউরে কোন নবীর কোন মানুষের কাছে লেখাপড়া করায় নাই, কোন ভাষাই শিখায় নাই। আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ে, বড় লম্বা ঘটনা কইতাম নি। আমাদের নবী, আগের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। নাম কি? ঈসা আলাইহিস সালাম। বাপ নাই, বাপ ছাড়া আল্লাহ কুদরতি ভাবে জিবরাইল ফুৎকার মারছে, মরিয়মের বুকের ভিতরে ফুৎকার মারছে, আর গর্ভবতী হয়ে গেছে। আল্লাহ কুদরতি ভাবে বাপ ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে। এর নজির হলো মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। কোন হুজুর কথাটা তো গাঁজাখুরি হয়ে গেল। কেমনি গাঁজাখুরি হইল? আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছে, মাও নাই বাপও নাই, ওরে তো তার মা আছে, তাহলে সহজ বেশি। কথা ঠিক না ঠিক বলেন? মাও নাই বাবাও নাই, ওই নবীর নাম আদম। কি জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আবার যার মা নাই, তার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। কথা ঠিক না ঠিক বলেন? আবার আব্বা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারেন, ওটা হলো মরিয়ম আলাইহিস সালাম। তার সন্তান ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বয়স মাত্র 5 বছর। কত জোরে বলেন, কয় বছর? 5 বছর। মা তার আদর করে নিয়ে গেছে মক্তবে। কোথায় নিয়ে গেছে? মক্তবে নিয়ে গেছে। মক্তবে নিয়ে কয়, হুজুর আমার ছেলেটার একটু পড়ায়েন। হ্যাঁ ভাবি পড়াবো, ঠিক আছে, সমস্যা নাই, জানগা। চলে গেছে, মরিয়ম আলাইহিস সালাম চলে গেছে। এবার হুজুরে কইতেছে, পড়, সবাই পড়ো, আলিফ। সবাই কয় আলিফ, কিন্তু ওই ঈসা আলাইহিস সালাম 5 বছরের বাচ্চা কয় মা মানাল আলিফ। দেওবন্দের প্রায় 50 বছরের মোহতামিম মাওলানা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি তার খুতবাত হাকুল ইসলামের ভিতরে ঘটনা নিয়ে আসছে। মা মানাল আলিফ। হুজুর আলিফের অর্থ কি?
আলিফের কোনো অর্থমর্থ নাই। পড়ো বাবা পড়ো আলিফ। ও হুজুর তাহলে আলিফের অর্থ নাই, এটা নিরর্থক মুহমাল। নিরর্থক জিনিস পড়ে লাভ নেই, অর্থই নাই। ও আমি পড়ব, অর্থ থাকলে পড়তাম। অর্থ আসলে আছে, আপনি জানেন না, এটা করবেন। আমি যাই গে, অর্থ আছে আপনি পারেন, আপনার কাছে পড়ুন। আন্ডার বাস আন্ডার কয় কি রে, জীবনে কোনদিন আমার উস্তাদ পৃথিবীর কোন আলেম কয় না আলিফের অর্থ আছে, আর ও কয় আলিফের অর্থ আছে। এই ক খালে যদি আসে না কইতে পারো, তো পেটের মধ্যে একটা পাড়া দিয়ে সব আন্ডা বাচ্চা সব বাইর করে দাও। হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কি, বলে বেয়াদবি এই জন্য মাফ করবেন, সেটা হলো যে এই যে প্রশ্ন করে তার দাম বেশি না, যে জবাব দেয় তার দাম বেশি। আল্লাহু আকবার বলেন তো আপনারা। হ্যাঁ, মূর্খ প্রশ্ন না জেনেও প্রশ্ন করা যায়, কিন্তু জবাব দিতে হলে তার অনেক লেখাপড়া করে। কথা ঠিক না বেটে? কোন যে জবাব দেয় তার দাম বেশি। হুজুর দামি মানুষ কি দামি জায়গায় বসে না বেদামি জায়গায় বসে? দামি জায়গায় তো বসে। আচ্ছা হুজুর আলিফের অর্থ তো আমি কমু, কিন্তু একটা বেদবি চলে যায়। কয় কে বেদবি? কয় ভদ্রলোক মতো উপরটা নিচে চলে আসে, স্টেজটা আমার দিয়ে। আল্লাহু আকবার। হ্যাঁ নবী তো। আল্লাহু আকবার। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। একদিনের বাচ্চা কয়দিন? মতান্তরে 40 দিন। ঈসা আলাইহিস সালামের বয়স একদিন বা 40 দিন মার ব্যাপারে সাক্ষী দিতেছে। কথা কওয়ার সময় হয় নাই। বাচ্চার কথা কোন একদিনের বাচ্চাকে কথা বলতে পারে? কথা বলতে পারে না। 40 দিনের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু গ্রামে গিয়া মারে কয় মা তুমি খালি ইশারা দিয়ে দিবে, ফাশারাত ইলাই, চুপ করে থাকবা, কথা কইবা না, তোমার পক্ষে থেকে কথা সব জবাব আমি দিয়ে দিব। তুমি যে সতী শাস্তি, পৃথিবীতে তোমার মতো সতী শাস্তি নারী আর কেউ নাই, আমি সন্তান হয়ে তোমার পক্ষে জবাব দিব। আল্লাহু আকবার। ওই গ্রামবাসী ডাকটা বলে, ওই মরিয়ম তোমার বাপে ছিল একজন ভালো মানুষ, স্বামী ছিল ভালো মানুষ, তোমার নিয়ে এই কাম। আরে আমরা তো চিন্তা করিনি, তোমার নিয়ে এই কামে তুমি জড়াইলা। মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বলে না, মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে কয় আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। ফাশারাত ইলাই, বাচ্চার দিকে ঈসা নবীর দিকে আপনার আঙ্গুল দিয়া দেয়। বয়স কিন্তু একদিন, মতান্তরে 40 দিন। এবার ঈসা আলাইহিস সালাম গ্রামবাসীর সামনে এভাবে আপনার সমস্ত গ্রামবাসী জমা হয়ে গেছে। ওই যে এর খারাপ মহিলা হইছে, বদকার মহিলা, স্বামী নাই, তার বাচ্চা হইছে, কোথায় পাইলি কিরে এ জামাইকেরা নানানজন নানান টিটকারি মারতেছে। ঈসা আলাইহিস সালাম জবাব দিয়া বলে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ও গ্রামবাসী, আমার মার উপরে তির্যক চোখে তাকাবে না। আমার মার ব্যাপারে কিঞ্চিত সন্দেহ করলে তোমাদের ঈমান থাকবে না। আমার মা হলো পৃথিবীর সবচাইতে দামি মা, আমার মা হলো পৃথিবীর সবচাইতে শক্তিশালী মা। বলে কেমনে? হয় মহান আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ তার কুদরতের কারিশমা, বাবা ছাড়াও সন্তান দিতে পারে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমাকে পাঠাইছে। শুনে নাও, শুনে নাও, সব নবীদেরকে আল্লাহ নবুয়তি দান করে 40 বছরের পরে। 40 বছরের আগে কোন নবীকে আল্লাহ নবুয়তি দান করে না, কিন্তু আমাকে আল্লাহ মায়ের পেট থেকে নবী বানায়া দুনিয়ায় পাঠাইছে। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। বলে আমার কুল অনেকগুলো হুকুম পাঠাইছে। ওই যে ঈসা আলাইহিস সালাম হুজুর বেয়াদবি হয়ে যায়, মনে আছে তো? কষ্ট হচ্ছে না তো হুজুর? বেয়াদবি হয়ে যায় কি নিচে আসে ছাত্রলোকের মতো ফুলাবানের সাথে বসেন, আমার উঁচা জায়গায় দিয়ে দেন। হুজুর একটু উঁচা জায়গায় বসে, ছাত্র নিচে বসে। ওই নিয়ে দেন, আবার নিচে আল্লাহু আকবার। উপরে গিয়ে এবার আলিফের 5টা অক্ষর। কয়টা? 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 আরো জোরে জোরসে মারো। শুনছেন নি কোনদিন? আলিফ অর্থ কয়টা? বড় মজার অর্থ। শুনতেন নি? কারা কারা? কারা কারা? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এ মুসলমান ভাইরা,
ওই যে বলতেছিলাম মাদ্রাসার নাম কি? কাসেমুল উলুম। কাসেম হলো কার নাম? কার নাম? নবীর নাম। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন আমি হলাম কাসেম। কাসেম অর্থ বন্টনকারী। আমি ভাগ করে দেই, ইলম ভাগ করে দেই, আর মহান আল্লাহ ইলম নাযিল করেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমার কাছে ইলম দান করেন। আল্লাহু আকবার বলেন। নবী হলো কাসেম। কাসেম নবীর নামের সাথে নামটা মিলায়া কাসিমুল উলুম মাদ্রাসা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর যেমন দাম, নবীর যেমন ইজ্জত আর সম্মান, আমার মনের আশা এই মাদ্রাসাটাও একদিন বড় হবে দাওরায়ে হাদিস পর্যন্ত, যেহেতু নবীর নামের সাথে নামটা লেখা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কিন্তু ঢাকা শহরে এরকম মাদ্রাসা আমার কাছে খুব কমই আছে। ঢাকা শহরে এরকম মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই মাদ্রাসা কেন এখন পর্যন্ত এরকম রইল? নবীর নামের সাথে যার নামটা, নবীর যেমন ইজ্জত এবং সম্মান, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এবং কোরআনের হাফেজদের তো তেমন ইজ্জত আর সম্মান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন? এক একজন আলেম কিয়ামতের ময়দানে ইয়াতিবি উম্মাহ, বিরাট বিরাট দল নিয়ে। কোন রাওয়ায়াতে পাওয়া যায় যে আলেম আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে। আগেই বলছি মাপ পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যে আলেম যার সিনার ভিতরে আল্লাহ পাক ইলমে ওহী নাযিল করেছেন, নবীর জ্ঞান নবীর ইলম যার কলবের ভিতরে আছে, যদি মাপ পাওয়া যায় আল্লাহ তাকে বলবেন ও কোরআনের আলেম, এ তাফসীরের আলেম, হাদিসের আলেম, তুমি তোমার চোখ তুলে তাকাও হাসরের ময়দানে। যতদূর পর্যন্ত তোমার চোখের পাওয়ার যাবে অতদূর পর্যন্ত মানুষগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আর আস্তে করে এখন সুবহানাল্লাহ, আর আস্তে করে এখন সুবহানাল্লাহ। এটা হলো আলেম। আলেম আলেম এখান থেকে বের হয়ে যাবে। আর একটা হলো হাফেজ। কি হাফেজ? কি হাফেজ? এক একজন হাফেজকে আল্লাহ পাক 10 জন রাষ্ট্রপতির ক্ষমতা। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 10 জন রাষ্ট্রপতির ক্ষমতা। আমাদের দেশে মাঝে মাঝে ফাঁসি হয় না? হয় না? মাঝে মাঝে ফাঁসি হয়। চূড়ান্ত ফাঁসির আদেশ হয়ে গেছে। আগামীকাল সকাল 10টা বেজে 1 মিনিটে ফাঁসি হবে। পৃথিবীর কোনো আইন বাঁচাইতে পারে না। কোরআনের হাফেজদের জন্য আল্লাহ একটা আলাদা বরকত দিবেন। সেটা হলো এক একজন কোরআনের হাফেজকে আল্লাহ পাক এমন 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম ফরজ হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে নেওয়ার শক্তি দিয়ে দিবেন। কয়জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ফরজ যাবেই যাবে। ফেরেশতারা 70 জিরাআন ফাসলুহু, হাত পাও বেঁধে হাঁটায় নেবে না। পুরুষরা তো হাঁটায় না, হ্যান্ডকাপ লাগায়, হাঁটায় নেবে না, মুখের উপর ভর দিয়ে টানতে টানতে জাহান্নামের দরজার পাশে হাজির করবে। শিকলটা কতটুকু হবে? আল্লাহ কোরআনে বলেন 70 জিরাআন ফাসলুহু, 70 গজ মানে 140 হাত লম্বা। কয় হাত? 140 হাত লম্বা শিকল দিয়া হাত পাও বেঁধে যখন টানতে টানতে জাহান্নামের দরজার পাশে হাজির করবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামে কিভাবে ফেলবে এরক নিয়ম বলে দিয়েছে। বলে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই যে মাথার চুল, সামনের চুল, নাওয়াসি মানে সামনের চুল, আর আকদাম মানে পা, কদমের বহুবচন। পা ধরবে আর পা সামনের চুল ধরে এবার ঢেল দিয়ে ফেলে। আমরা যখন ছোট ছোট খুয়া ঢেল দেই, ওইরকম ঢেল দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। পুরাপুরি রেডি হয়ে গেছে, জাহান্নামের পারে নিয়ে হাজির, শুধু ঢেল দেওয়া মাত্র। ওই মুহূর্তে একজন ফেরেশতা, ওই যে কোরআনের হাফেজ, আল্লাহ এত ইজ্জত আর সম্মান দিবে। আল্লাহ পাকের ওই যে কুরসি, যে কুরসিতে আল্লাহ বিচার করবেন, ওই কুরসির ডান পাশে নূরের কুরসির উপরে কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়ে আল্লাহ তাদেরকে বসায়। নূরের কুরসি, আল্লাহু আকবার। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। বসে থাকবে। অমনি একজন ফেরেশতা এসে বলবে ও কোরআনের হাফেজ শুনি। বলে কি? বলে তোমার একজন আপনজনকে ফেরেশতারা ভিডিও করে হাত পা বেঁধে
এই মুহূর্তে জাহান্নামের দরজার উপরে হাজির করে দিয়েছে। অমনি কোরআনের হাফেজ একটা দৌড় মারবে, দৌড়ে গিয়া জাহান্নামের দরজার পরে গিয়া দুটো হাত বাড়ায়া দিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে আর ডাকতে বলবে, প্রভু হে, না না না, আমি এই লোকটাকে জাহান্নামে যেতে দিব না। কেন জাহান্নামে যেতে দিবা না? কেন জাহান্নামে যেতে দিবা না? ডাক দেয়া বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। বলেন না আল্লাহ, আল্লাহ বলবেন তোমার জবান দিয়া শুনতে চাই। ওই যে 6 শ্রেণীর মানুষ গো, যাদেরকে আল্লাহ পাক মাফ করবে না সব রাতের রাত্রিতে, যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে মাফ না নিবে, ওই 6 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হইল আল্লাহ নবী ডাক দেয়া বলে, ওয়ালা ইলাহা ইল্লি ওয়ালিদাইহি, বাবা মার কোলে যাইতে কষ্ট লাগায়, ওই মার এক ফোঁটা দুধের দাম পৃথিবীর কোনো সন্তান পৃথিবী বেচেও পরিশোধ করতে পারবে না। সারা পৃথিবী যদি বিক্রি করে ওই সারা পৃথিবীর টাকাগুলো মার এক ফোঁটা দুধের জন্য যদি কিয়ামতের ময়দানে দেয়, আর মা যদি তারে মাফ না করে দেয়, ওই বাপ মা মাফ না করা পর্যন্ত কোনো সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমাদের তো বুঝে আসে না। ছোট্ট যখন ছিলাম, ওই যে আমার জনম দুঃখিনী মা ডিম বাচ্চা কদু বাচ্চা টাকাগুলো আজ আমার সামনে হাজির করে দিয়েছে, আমাকে লেখাপড়া করাইছে। কোথায় চলে গেলাম, কোন জেলায় ঘটনা মনে আছে, কিন্তু জায়গাটার কথা মনে নাই। ঘটনা তাজা একটা ঘটনা শুনে আসলাম, বড় আজীব ঘটনা। বলে একটা সন্তান আপনার বড় হয়ে গেছে, 5-এ পড়ে, আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্বা 5 পর্যন্ত বাবার সাথে লেখাপড়া করতেছে। বাবা বড় গরিব মানুষ, কামলা দিয়ে খায়, মানুষের বাড়ি খেত নিরায় আর ধান পাট কেটে দেয়, কমলা কেটে খায়। ওই সন্তানও বাবার সাথে আপনার কাম কাজ করে 5 পর্যন্ত আস্তে আস্তে কষ্ট করে লেখাপড়া করছে। এবার বাবা ডাক দেয়া বলে, বাবা রে, আমি কামলা দিয়ে আর তোমারে পড়াইতে পারবো না, তুমি আমার সাথে কামলা দাও, পয়সা বেশি আসবে। কিন্তু জনম দুঃখিনী মা ডাক দেয়া বলে, বাবা রে, না, তুই হাই স্কুলে 6-এ ভর্তি হইয়া যা, তোর টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ করে দেবে। আমি যতদিন বেঁচে আছি প্রয়োজন পরে শরীরের রক্ত বিক্রি করে করে প্রতি মাসে 1 ভাগ করে রক্ত বিক্রি করে দিব, কিন্তু তোর লেখাপড়া আমি বন্ধ করবো না, তোর আমি শিক্ষিত হিসাবে গড়ে তুলতে চাই। পড়তে পড়তে একবারে 10 পর্যন্ত চলে গেছে। প্রতিদিন সন্তান বাড়িতে আসে, আপনার মা বলে ডাক দেয়, কিন্তু ওই দিন বাড়িতে এসে আর মা বলে ডাক দেয় না। সন্তান বেড়ার সাথে, আপনার সোনের বা বোনের বেড়ার সাথে বুক লাগায় লাগায় ফুপায়া ফুপায়া কান্দে। মা জনম দুঃখিনী ডাক দেয়া বলে, বাবা রে, এত ক্ষুধা, দুপুর বেলা স্কুল থেকে আসে না, মা বলে ডাক দাও, তোমার কি আজকে ক্ষুধা লাগে নাই? ছেলেটা কান্দে আর বলে, মা গো, ক্ষুধা লাইগা কোনো লাভ নাই, আবার জীবন তো মাটি হয়ে গেল। বলে, কেমনি মাটি হয়ে গেল? স্কুল থেকে স্যাররা বলেছে 1000 টাকা লাগবে, ফর্ম ফিল আপ করতে হবে, ম্যাট্রিকের ফর্ম ফিল আপ না করলে 10 বছরের লেখাপড়া মাটি হয়ে যাবে। আব্বার কাছে গেলাম, আপনার যাওয়ার পরে দেখি আপনার আব্বা কাজ করতেছে মাঠের ভিতরে। আব্বাকে ডাক দেয়া বললাম, আব্বা গো, স্কুল থেকে 1000 টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য। আব্বা ডাক দেয়া বলে, বেটা, আমি কষ্ট করে কামলা দিয়ে 300 টাকা আমার কাছে আছে, এছাড়া আর 1 টাকার ব্যবস্থা হবে না, এটা দিয়ে পারলে তুমি পরীক্ষা দাও, না পারলেও তো আর আমার পক্ষে সম্ভব না, আমি গরিব বাবা, এছাড়া তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কানতে কানতে বাড়িতে চলে আসছে। মা ডাক দেয়া বলে, আয় আয় আয়, কলিজার ব্যাটারে বুকের সাথে লাগায়া নিয়া ঘরে নিয়া ভাত খাওয়ায়া দিয়া বলে, বাবারে কান্দিস না, বয় আমি আসতেছি। মাচার উপরে উঠে গেছে, ঘরের উপরে একটা মাটির ব্যাঙ নিয়ে আসছে। মাটির ব্যাঙটা ভেঙ্গে একটা বাড়ি দিয়া ভেঙ্গে ফেলেছে। 1 টাকা 2 টাকা আপনার 4 আনা 8 আনার নোটগুলো আপনার যখন আলাদা হয়ে গেছে, ডাক দেয়া বলে, বেটা বিসমিল্লাহ বলে গুনাহ শুরু করে দে। গুনাহ আরম্ভ হয়ে গেছে, 700 টাকার উপরে হয়ে গেছে। এবার ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা গো, মা, তুমি না বা খাওয়া, তোমার পেটে খাবার নাই, তোমার কাছে কোনো কাপড় নাই, মা গো, এত টাকা তুমি কোথায় পাইলে? রে বাবা, আমি যখন তোরে 6-এ ভর্তি করেছি তখনই আমার কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। আমার ছেলে একদিন নামে ঠিক পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করা লাগবে, ওই দিন টাকা পয়সা কেউ না দিলে কিন্তু আমার দেওয়া লাগবে। ডিম বেচে, কদু বেচে, এই যে তরকারি শাক সবজি বেচে বেচে আমি 4 আনা 8 আনা করে করে ব্যাংকের ভিতরে জমা করছি, না খায়া না খায়া। তোর আব্বাও জানে না,
যা আমার কাছে এত টাকা জমা হয়ে গেছে, যা বাবা যা জলদি জলদি চলে যা। বাপ মার কাছ থেকে সালাম দেয়, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে গেছে, বাপ মা দোয়া করে দিছে, কয়েকটা লিটার নিয়ে পাস করছে। এবার ছেলেটা চিন্তা করে না আর তো কষ্ট দেওয়া যায় না, বাপ মারে আর কষ্ট দেওয়া যায় না, একটা কাজ করি বলে কি বলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই, আর লেখাপড়াও চালায়া যাব, ইন্টারে ভর্তি হবো, লেখাপড়া চালাবো, পড়াশোনাও করবো, আবার নিজে কিছু টাকা কামাই করে আপনার নিজেও পরি খরচ চালাবো, আর প্রতি মাসে মাসে কিছু কিছু টাকা ওই বাড়িতে পাঠায় দিব। আমার বুড়া বাপ পাড়ায় আর কোনোদিন মানুষের বাড়ি কাম করতে দিব না, আর আমার বুড়ি মা ওই জনম দুঃখিনী মাকে আর মানুষের বাড়ি বুয়ার কাজ করতে দিব না। আমার মতো যুবক ছেলে থাকতে আমার মা কেন মানুষের বাড়ি বুয়ার কাজ করবে? এর চেয়ে লজ্জা আর পৃথিবীতে কিছু হতে পারে না। চাকরি হয়ে গেছে কোম্পানিতে, আপনার 2-3 মাস পরে মা ফোন দিছে, বাবারে আয় 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 জলদি জলদি বাড়ি আয়, আমার মনে চাই তোরে জীবনের শেষবারের জন্য দেখার জন্য। সন্তান ডাকটা বলে মা গো আর কিছুদিন পরে ঈদের ছুটি হবে, এখন আসলে বেতন হবে না, বেতন বোনাস হবে না, বেতন বোনাস পাইয়া মা গো তোমার কাছে চলে আসবো। কিন্তু মা দরবার ডাক দিয়া বলে বেটা রে আয় 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 জীবনের শেষবারের মতো তোরে আমি দেখা যেতে চাই, আমার মনটা যেন কেমন কেমন করে, আমার তো ভালো লাগে না তোর সাথে আর আমার দেখা হবে না। আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে সন্তান আর মার ভিতরে একটা কুদরতি আল্লাহ তার লাগাই দিয়েছে, গাইবি তার, তার দেখা যায় না, মোবাইলে কথা বলে তার নাই, তার দেখা যায় না। মার কলিজা আর সন্তানের কলিজার ভিতরে একটা তার লাগাই দিয়েছে, গোপন তার। ওই বিদেশের মাটিতে সন্তান অসুখ হয়ে গেলে, সন্তান যদি বিদেশের মাটিতে মারা যায়, বাংলাদেশে খবর আসার আগে পৃথিবীর মানুষ জানার আগে আগে জানে মা। আমি এর আপন সাক্ষী, আমি নিজেই, আমরা 2 ভাই, বড় ভাই ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার। আর আমার মা একদিন হঠাৎ করে বাড়িতে ফোন দেয়, তখন আমি ছাত্র, ঢাকা রহমানিয়া মাদ্রাসায় লেখাপড়া করি। ডাক দেয়া বলে এই বেটা আবার কলেজের ভিতরে আগুন ধরে গেছে, তোর ভাই মনে হয় কোনো বিপদে পড়ে গেছে। তখন আমাদের বাড়িতে কোনো মোবাইল টোবাইল নাই। মারে ডাক দেয়া বলি মা গো কেমনি তুমি চিন্তা করলা, বুঝতে পারলা? মা ডাক দেয়া বলে আমার কলিজার ভিতরে কেমন কেমন যেন লাফাইতেছে, আর কেমন কেমন চলা চলা আরম্ভ ভাব হয়ে গেছে, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে গেছে। যা তুই তাড়াতাড়ি খবর নিয়ে মোবাইল কর। মুসলমান ভাইরা আমার খবর নিয়ে দেখি হ্যাঁ আসলেই বিপদে পড়ে গেছে। মা অটোমেটিক বুঝা ফেলে যে আমার সন্তানের কিছু একটা হইয়া গেছে। কিন্তু ওই যে সন্তান যায় না বেতন বোনাস পাইয়া, আপনার যখন রওনা হয়ে গেছে বেতন বোনাস পাইয়া, তো গাড়িতে যখন ডান পা যখন উঠাইছে, পা কেমন যেন অবাস অবাস লাগে, কেমন যেন ভেঙ্গে চুরে আসে, ভালো লাগে না। গাড়ির থেকে যখন গ্রামে গিয়া নামছে, ঢাকায় দেখে ওই যে গরুস্থানের ভিতরে, গ্রামের গরুস্থানের ভিতরে কিছু মানুষ একটা খাট কান্দে নিয়ে গরুস্থানের ভিতরে যায়, মনটা আরো খারাপ হয়ে গেছে। এবার সামনের দিকে দৌড়ায়, মার কথা মনে পড়ে গেছে, কলিজায় টান বেড়েছে, দৌড়ে গিয়া দেখে তার ছোট বোন মা মা করে, ছোট্ট নাবালেক বোনটা মা মা করে কবরস্থানের দিকে কাঁদতে কাঁদতে যাইতেছে। দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে কবরস্থানের কাছে গিয়া ব্রিফকেসটা মার মাথার কাছে নামায়া দিয়া মার মুখের কাপড়টা খুলে ডাক দিয়া বলে মা গো ও মা, আমি আমার পড়াশোনার জিন্দেগিতে দেখেছি তুমি একটা কাপড় তালি দিয়ে দিয়ে কত বছরের ঈদ কাটায়, একটা কাপড় তোমার গায়ে ছিল না, সেরা কাপড় তালি দিয়ে দিয়ে 5 বছর 10 বছর পর্যন্ত তুমি কাটাইছো। মা গো আমার এই কেসের ভিতরে তোমার জন্য নতুন কাপড়, এত দামি কাপড় আনছি মা, আমার জীবনের প্রথম চাকরি জীবনের কাপড় তোমার জন্য নিয়ে এসে, তোমার একটা ব্লাউজ নাই, মনটা নরম করে দেয়। এক ফোঁটা চোখের পানি বের হলে সাথে সাথে বাপমার কবরের আযাব মাফ হয়। কোন ছেলে এক ফোঁটা চোখের পানি বের হওয়ার সাথে সাথে বাপমার কবরের আযাব মাফ হয়। একটু মহব্বতের সাথে কত মানুষের মা নাই, আর জীবনে কোনোদিন মা বলে ডাক দিতে পারো মা।
জীবনে একটা বারের মতো তুমি ব্রেকফাস্টটা খুইলা দেখো। তোমার ছেলের প্রথম জীবনের চাকরি, তোমার জন্য ছায়া ব্লাউজ কাপড় নিয়ে আসছি, কত কিছু নিয়ে আসছি। এই কাপড় কে পরিধান করবে গো মা? মা চিৎকার করতে করতে গুরুস্থানের মাটি কাঁপে, কিন্তু মাঝে একবার চলে গেছে, আর জীবনে কোনদিন মা তার জবাব দেবে না। ওই যে কোরআনের হাফেজ একটা চিৎকার মেরে ডাক দেয়া বলে আল্লাহ। ওই যে ফেরেশতারা যাকে ধরে নিয়েছে তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। ঈদের কাপড় হয় নাই, সারা গ্রামের মানুষ ঘুমায়, আমার মা ঘুমায় না। সারা রাত ঘুরে ঘুরে কয়টা টাকা কর্জ নিয়ে আসছে, সকালবেলা ঈদের কাপড় কিনা আমার ঈদগাহের ময়দানে পাঠাইছে। আল্লাহ ও আল্লাহ, এখন যাকে ফেরেশতারা 140 হাত আগুনের শিকল দিয়ে হাত পা বেঁধে জাহান্নামের দরজার পারে হাজির করে দিয়েছে, ইনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। আমি ছাড়বো না। যেই 10 জনের সুপ্রিম পাওয়ার দিছো, ক্ষমতা দিছো, 10 জন প্রেসিডেন্টের ক্ষমতা দিছো আল্লাহ, ওই 10 জনের 1 নম্বরে আমি আমার জনম দুঃখিনী মাকে রেখে দিলাম। মার হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত গেটের ভিতরে পৌঁছায় দিবে। মা ডাক দেয়া বলবে, বেটারে আয় আয় আয়, তুই কি যাবি না বাবা জান্নাতের ভিতরে? না মা যাব না, আমার এখনো যাবার সময় হয় নাই, আরো অনেক কাজ বাকি রয়ে গেছে। মা যাও তুমি, আমি আসতেছি। আবারও নূরের মেম্বারের উপরে আরোহণ করবে, আবারও ফেরেশতা এসে কানে কানে বলবে, আবারও দৌড় মারবে, আব্বার আঙ্গুল ধরে ধরে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। আরেকজন ফেরেশতা এসে বলবে, আবারও দৌড় মারবে, দুটো হাত বাড়ায় দিয়ে বলবে, প্রভু হে না না না, আমি এই লোকটাকেও জাহান্নামে যেতে দেব না। কেন জাহান্নামে যেতে দিবা না? ও আল্লাহ, এই লোকটা যদিও আমার আপন না, কিন্তু সারা দুনিয়ার ভিতরে বড় আপনের চাইতে বড় আপন। ও আল্লাহ, আমার মা নাই, আমার আব্বা নাই, অথবা বাপ মা দুইজনের একজনে নাই। আমি ঢাকার রাজধানীর পথে পথে ঘুরতাম, আমার থাকার জায়গা নাই, রাস্তায় ঘুমাইতাম, রাস্তায় খাইতাম। এরকম হাজার হাজার ছেলে বাংলাদেশে রাস্তায় ঢাকা রাজধানীতে আসে না না। আল্লাহ, এই লোকটা গরিব মানুষ, 3 জন 5 জন 7 জন 10 জনের সংসার নিজে ভাত পায় না, পান্তা ভাত কাঁচামরিচ দিয়া ভাত মাত খায়। আল্লাহ গো, আমারে ধরে লইয়া গেছে বাড়িতে, বাড়ি থেকে তার বাড়ির একজন সদস্য বানাইছে। আল্লাহ, এই যে মেমোরি, সিনা নামক মেমোরিতে তুমি তোমার 30 পারা কোরআন আমানত দিছো। ছোট্ট মেমোরিতে কত গান ওয়াজ করে রাখা যায়, এই মেমোরিতে যে তুমি 30 পারা কোরআন আমানত দিলা। আল্লাহ, যার বাড়ি নুন ভাত খায় আমি তোমার কোরআনের হাফেজ হইলাম, নেমো খারামি করতে পারবো না। আল্লাহ, ওই 10 জনের 3 নম্বরে আমি আমার জাগিরদার আর লজিং মাস্টারকে রেখে দিলাম। আল্লাহ, আমি নিমক খারামি করতে পারবো না। ছোট্ট মেমোরিতে এত শত শত গান বইরে রাখা যায়, ওয়াজ বইরে রাখা যায়। আল্লাহ পাক এই যে মেমোরিটাকে আল্লাহ যার সিনাকে পছন্দ করেন, কতজনই তো পড়তে হয় হেফজখানায়, কিন্তু পড়তে পারে না। যেরকম কথা ঠিক না?